বিশিষ্ট বাটপার তাহিদ আফ্রিদি সে বিয়ে করেছে, এজন্য তাকে কংগ্রাচুলেশন জানাই। তাহিদ আফ্রিদির ব্যাপারে অনেক আগে থেকেই কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি বলিনি। তবে আমার মনে হয় যে এখন বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার। সো প্রথমে আমি যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে বাংলাদেশের একটা টার্নিং পয়েন্ট হচ্ছে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানে যে সমস্ত সেলিব্রিটি ছিল তাদের অবস্থাটা দুরকম ছিল। কেউ হয়তো সরকারের পক্ষে অবস্থান নিয়েছে, ছাত্রদের বিরুদ্ধে থেকেছে। আবার কেউ হয়তো ছাত্রদের পক্ষে ছিল, সরকারের বিরুদ্ধে ছিল। আবার কেউ কোনো অবস্থানই নেয়নি, মধ্য অবস্থায় ছিল। কিন্তু তাহিদ আফ্রিদি তিনি এমন একজন ব্যক্তি, তিনি সরাসরি যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের সাথে উনি পেইড ক্যাম্পেইন করেছে, তাদেরকে বিভিন্নভাবে টাকা দিয়েছে যাতে সরকারের বিরুদ্ধে কথা বলা থেকে তারা বিরত থাকে। এবং তাশরিফ খানকে উনি টাকা দিয়েছে, এরা ছাড়াও আরও অনেকটা টাকা দিয়ে চুপ করিয়ে দিয়েছে। এটা হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটরের মাফিয়াতন্ত্রের তাহিদ আফ্রিদি। এবং আপনারা জানেন যে একজন পপুলার একজন কন্টেন্ট ক্রিয়েটর, ওনার নাম হচ্ছে স্বপন আহমেদ। উনি যখন তাদের মাই টিভি নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, যেখানে তিনি দেখিয়েছেন অ্যাকচুয়ালি একটা মহিলার বক্তব্য দিয়ে যে সেই মহিলা সেই বক্তব্য বলেছে যে মাই টিভি অ্যাকচুয়ালি তাহিদ আফ্রিদির ছিল না, এটা অন্য একটা মহিলাদের কাছ থেকে নেওয়া হয়েছে। এই কথা বলার পরে সেই স্বপন আহমেদের যে পেজ ছিল সেই পেজটা কিন্তু অলরেডি গায়েব হয়ে যায়। এবং স্বপন আহমেদ এই তাহিদ আফ্রিদির কাছে মাপ চাই, কিন্তু তাহিদ আফ্রিদি তাকে মাপ না করে বরং আইনি মোকাবেলার জন্য তাকে ঠেলে দেয়। এবং এরপরের অবস্থা আপনারা জানেন। সো এই যে কন্টেন্ট ক্রিয়েটরের জগতে যারা বাংলাদেশে আছে, এই কন্টেন্ট ক্রিয়েটরের জগতে মাফিয়াতন্ত্র হচ্ছে তাহিদ আফ্রিদি। তিনি বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে এভাবে কন্ট্রোল করে, ঠিক আন্দোলন চলাকালীন সময় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে উনি ম্যানেজ করেছিলেন এভাবে পেইড ক্যাম্পেইন করে। দ্বিতীয়ত যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে রাষ্ট্রপক্ষের সাথে তার ঘনিষ্ঠতা, এটা কি অ্যাকচুয়ালি অপরাধ কিনা। শেখ হাসিনা যাওয়ার পরে তাদের যে সমস্ত আমলারা যারা ছিল, তাদের যে অপরাধগুলো প্রমাণিত হয়েছে, সেগুলো সম্পর্কে আমরা আগে কিছুটা হয়তো ধারণা পেয়েছি, কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে আমাদের সেই ধারণাটা আরও বেশি স্ট্রং হয়েছে এবং প্রমাণিত হয়েছে। আমরা অনেকেই জানি না যে তাদের অ্যাকচুয়াল যে সিচুয়েশন বা তাদের যে অ্যাকচুয়াল যে ক্রাইমটা অ্যাকচুয়ালি কী। আমরা শেখ হাসিনা যাওয়ার আগ পর্যন্ত কি আমরা কি জেনেছি যে তিনি আয়নাঘর বানিয়েছেন, তারপরে বিভিন্ন জায়গায় টর্চার সেল বানিয়েছেন, সেগুলো তো আমরা জানতাম না। সো তাহিদ আফ্রিদি কীভাবে জানবেন? তিনি অবশ্যই জানতেন না। সো এই যে না জানার জায়গা থেকে তিনি তাদের সাথে মিশেছেন। এখন তাহিদ আফ্রিদির সর্বশেষ অবস্থাটা কি? তাহিদ আফ্রিদির সর্বশেষ অবস্থাটা হচ্ছে উনি অ্যাকচুয়ালি অনুতপ্ত হয়েছেন এবং উনি চাচ্ছেন যে এখন মূলধারার যে সমস্ত মানুষ আছে তাদের সাথে মিলে আবারও কাজ করতে। কিন্তু কিছু মানুষ এখনও পর্যন্ত তাকে মেনে নিতে পারছে না। এই অবস্থা থেকে অ্যাকচুয়ালি এটা শিক্ষা নেওয়া দরকার যে সত্য যেটা সেটার পক্ষে যদি থাকা হয় তাহলে সেক্ষেত্রে সাময়িক সময়ে কষ্ট হলেও কিছু সময় পরে অবশ্যই সেটা শান্তি বয়ে আনে। আর যারা ওই ঠিক কিছুটা সময়ের জন্য শান্তি পাওয়ার জন্য পেইড ক্যাম্পেইন করেছিল, তারা কিন্তু বাকি যে সময়টা আছে পরবর্তী যে লং টার্ম, এটা কিন্তু মানুষের কাছে পস্তাতে হবে। এখন চিন্তা করেন তাহিদ আফ্রিদি যদি প্রকাশ্যে আসে, কোথাও যদি যায়, আগে যেরকম তার জনপ্রিয়তা ছিল সেটা কি এখন কি তিনি পাবেন না। সো এরকম যারা আছে তাদের অবশ্যই শিক্ষা নেওয়া দরকার। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. আল্লাহ হাফিজ।